إن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال رسول الله صلى الله عليه وسلم: حب الدنيا رأس كل خطيئة، أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিকট অসংখ্য অগণিত কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৃতীয়তম ইসলামী ওয়াজ ও দোয়া মাহফিল আয়োজন করার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য মহান সত্তার নিকট সকলেই অন্তর থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের দেহ সৃষ্টি করেছেন, আবার এই দেহের ভিতরে একটি কলব সৃষ্টি করেছেন, এবং এই কলবের ভিতরে কিছু অসুস্থতা রয়েছে, কিছু রোগ ব্যাধি রয়েছে, যে রোগ ব্যাধির কারণে মানুষ গুনাহের কাজে লিপ্ত হয়। এই কলবের কিছু রোগ ব্যাধির মধ্যে হতে একটি রোগ ব্যাধি হলো দুনিয়ার মহাব্বত। যে ব্যক্তি দুনিয়াকে মহাব্বত করে তার ধ্বংস অনিবার্য। দুনিয়ার মহাব্বত বলতে আমরা সাধারণত এটাই বুঝি, টাকা পয়সা ধন দৌলত, এগুলোই হচ্ছে দুনিয়ার মহাব্বত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন: হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআহ। দুনিয়ার মহাব্বত সমস্ত পাপের মূল। যত প্রকার পাপ রয়েছে, সকল প্রকার পাপের সবচাইতে মূল হচ্ছে দুনিয়াকে মহাব্বত করা। একজন চোর সে কেন চুরি করে? একজন ডাকাত সে কেন ডাকাতি করে? একজন রাজা বাদশাহ কেন সে ব্যভিচার করে? কেন সে এগুলা করে? কারণ সে দুনিয়াকে মহাব্বত করে। দুনিয়াকে মহাব্বত করার কারণেই আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে ওইরকম ভাবেই আল্লাহ তাআলা তাদেরকে ওইরকম ভাবেই দুনিয়া থেকে বিদায় নেয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলতেছে: ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ তাআলা বলে, যখন তোমরা নামাজ কায়েম করবা, তারপর ফান্তাশিরু ফিল আরদ, অতঃপর তোমরা তোমাদের জীবিকা অনুযায়ী, পেশা অনুযায়ী জীবিকা উপার্জনের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। আগে তিনি নামাজকে গুরুত্ব দিয়েছেন, তারপরে দুনিয়ার পার্থিব দুনিয়াকে আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন। আগে তিনি তার হুকুমগুলোকে তিনি গুরুত্ব দিয়েছেন, তারপরে তিনি দুনিয়াকে গুরুত্ব দিয়েছেন। হ্যাঁ, দুনিয়াকে মহব্বত করা যাবে, দুনিয়াকে মহব্বত করা যাবে। আপনার যতটুকু পরিমাণ ততটুকু দুনিয়াকে মহব্বত করেন। একবারে দুনিয়াকে মহব্বত করবেন না, ওইরকম কোনো কিছু না। একটি উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন কিরকম দুনিয়াকে মহব্বত করার লাগবে। একটি নৌকা, এই নৌকা চালাইতে হলে অবশ্যই তার মধ্যে পানি লাগবে।
পানি ছাড়া তো আর কখনো নৌকা চলবে না। আবার এই নৌকাকে যদি নদীতে ভাসিয়ে দেওয়া হয়, আবার এই নৌকা যদি কোনো রকম ছিদ্র বা কানা থাকে, তাহলে সেই নৌকার ভিতরে অবশ্যই অবশ্যই পানি চলে আসবে। নৌকাকে যখন পানিতে ভাসিয়ে দেওয়া হইবে, তখন সেই নৌকা ডুবে যাবে, সেই নৌকা ধ্বংস হয়ে যাবে। অনুরূপ ভাবে আমাদের জীবনটা এরকমই। আমাদের যে কলবটা রয়েছে, এই কলবটা হচ্ছে নৌকা। যেমন নৌকা পানি ছাড়া চলতে পারে না, তেমন কলবটা দুনিয়া ছাড়া চলতে পারে না। আবার যদি পানিটা নৌকার ভিতরে প্রবেশ করে ফেলে, তেমনই ভাবে দুনিয়াকে যদি অন্তরের ভিতরে ঢুকায় ফেলি, যেমন নৌকা ধ্বংস হয়ে যাবে, অনুরূপ ভাবে আপনার জীবনটাও ধ্বংস হয়ে যাবে। দুনিয়ার মহাব্বত হচ্ছে পতনের মূল। আরেকটি উদাহরণের মাধ্যমে সহজ করে বোঝানোর চেষ্টা করতেছি, যে একটি বাসা, কোন ব্যক্তি যদি একটি বাসা ভাড়া নিতে চায়, তাহলে সে সর্বপ্রথম এটাই দেখবে যে বাসার সবকিছু ঠিকঠাক আছে কিনা, বাসার মধ্যে গোসলখানা ঠিক আছে কিনা, বাসার মধ্যে খাওয়া দাওয়ার রুম ঠিক আছে কিনা, বাসার মধ্যে থাকার রুম ঠিক আছে কিনা, বাসার মধ্যে বাথরুম ঠিক আছে কিনা। এখন আপনারা বলবেন যে বাথরুমকে কে কে পছন্দ করে? বাথরুমটা তো আমরা কেউ পছন্দ করি না, কারণ সেই বাথরুমে আমাদের যে হাজত রয়েছে, সেই হাজত সেখানে গিয়ে পূরণ করি। এই বাথরুমটা কেউ আমরা মহব্বত করি না। বাথরুমে যায় কেউ কি ঘুমিয়ে থাকেন, কেউ কি বিশ্রাম নেন? কেউ বিশ্রাম নেন না, কেউ ঘুমিয়ে থাকেন না। এই বাথরুমটা আমরা যেরকম অপছন্দ করি, আবার বাথরুম ছাড়াও আমাদের চলে না। বাথরুম ছাড়া কেউ বাসা ভাড়া নিবে অসম্ভব। এই বাথরুম ছাড়া কোনো ব্যক্তি বাসা ভাড়া নিবে না। আবার তেমনই ভাবে বাথরুমকে আমরা অপছন্দ করি। এরকমই দুনিয়াকে আমরা অপছন্দ করি, তবে দুনিয়া ছাড়া আমাদের চলাও যাবে না। আজকে সবকিছু ভুলে গেলাম, দুনিয়ার বিষয়ে পড়ে রইলাম, সবকিছু ভুলে গেলাম। মুসলমানের কি অবস্থা আজকে জানেন? একটি উদাহরণ দিই, তাহলেই বুঝতে পারবেন মুসলমানের বর্তমান অবস্থা কিরকম। একজন ব্যক্তি হঠাৎ চলতেছে, হঠাৎ করে তার সামনে একটি বাঘ। সেই ব্যক্তি বাঘ থেকে রক্ষা পাওয়ার জন্য কি করবে? বাঘ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি দৌড়াইতেছেন। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে তিনি হয়রান হয়ে গেলেন। অতঃপর তিনি সামনে পেলেন একটি কূপ। এই কূপের মধ্যে তিনি বাঘ থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি লাফ দিলেন। এই কূপে লাফ দেওয়ার পর তিনি নিজ দিকে তাকান, তাকিয়ে দেখতে পেন একটি বিশাল বড় সাপ হা করে রয়েছে। এখন যদি এই মুহূর্তে এই ব্যক্তিরা যদি নিচে পড়ে যায়, কূপের মধ্যে পড়ে যায়, তাহলে সাপের মুখে পড়বে। আর যদি কোন রকমে কূপ থেকে উঠে আসে, তাহলে সে বাঘের মুখে যাইবে। এখন বলেন সেই ব্যক্তিরা কোন দিকে যাইবে? আর তখন তিনি কূপের মধ্যে দেখতে পেলেন দুইটি রশি। এই দুইটি রশির মধ্যে তিনি দুই হাত দ্বারা ধরে রাখলেন। তখন আবার দুইটি ইঁদুর আসলো, ইঁদুর আয়সা দুইটা রশি আবার কাটতেছে। তখন বলেন তার মেজাজটা কিরকম চরম হইবে। নিচের দিকে সাপ, উপরের দিকে ভাগ। আবার কোন রকমের দুইটা রশি পাইল, দুইটা রশি পাইয়া দুইটা রশির মধ্যে ধরছিল। সেই দুইটা রশি দুইটা ইঁদুর আইসা কাটতেছে। সে এই মুহূর্তে বাম দিকে তাকান, তাকিয়ে দেখতে পেলেন একটি মধুর চাক। তিনি ভুলে গেলেন কিসের সাপ, কিসের বাঘ, কিসের রশি, কিসের ইঁদুর, সবকিছু ভুলে গেলেন, মধু খাইতে শুরু করিলেন। সবকিছু ভুলে গেলেন, মধু খাইতে শুরু করিলেন। আজকে আমাদের এই অবস্থায়। যে বাঘটি এই ব্যক্তিটাকে দৌড়াইতেছিল, সেই বাঘটি হচ্ছে মৃত্যু। মৃত্যুর হাত থেকে কখনো আপনি রক্ষা পাইবেন না। একদিন না একদিন অবশ্যই আপনাকে মৃত্যু ঘায়েল করবেই।
নিচের দিকে যে সাপ ছিল কূপের মধ্যে, সেই সাপটি হলো কবরের আযাব। কবরের আযাব থেকে রক্ষা পেয়ে যাবেন সহজেই? কখনো না। আবার যে দুইটা রশি ধরেছিল, দুইটা ইঁদুর এসে কাটতেছে, এই দুইটা রশি হচ্ছে দিন এবং রাত। দুইটা ইঁদুর যে কাটতেছে, এটি হচ্ছে অতিবাহিত। রশি যেমন কাটতেছে, ইঁদুরে রশি যেমন ছোট হইতেছে, নরমাল হইতেছে, তেমনি আপনার দিনগুলো অতিবাহিত হইতেই আছে। কিভাবে দিনগুলো অতিবাহিত হচ্ছে কোন রকম খোঁজ খবর নেওয়া হয় না। চিন্তা করেন দুনিয়াটা কয়দিনের। আমরা তো স্লোগান দেই, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়। এটাই তো দুনিয়া। আজকে মানুষ নারীদের পিছনে পড়ে রয়েছে, নারী পাইল সব পাইয়া গেল, এরকমই তো ভাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ফিতনা উঠায় নিয়েছেন, একটি ফিতনা রেখে গেছেন, সেই ফিতনাটা হচ্ছে নারী ফিতনা। এই নারী ফিতনার কবলে যে পড়ে সে ধ্বংস হইয়া যায়। একটি উদাহরণ দেই, তাহলে বুঝতে পারবেন নারী কিরকম জিনিস। নারী কিরকম জিনিস সেটা একটি উদাহরণের মাধ্যমে বুঝাইতেছি। একজন কৃষক সে খেতে কামারে কাজ করতেছে, হঠাৎ করে একটি নারী সেই দিক থেকে যাইতেছিল, সুন্দরী রমণী একটি নারী। সেই কৃষকটি এই নারীকে দেখে নারীর প্রেমে হাবুডুবু খেলতেছে। তো এই মুহূর্তে কৃষকটি ক্ষেত থেকে উঠে আইসা নারীকে প্রস্তাব দিল, আমি তোমাকে বিবাহ করতে চাই, তুমি কি এর মধ্যে রাজি আছো? তো নারী বলল, হ্যাঁ আমি অবশ্যই, আপনি যদি আমাকে বিবাহ করতে চান তাহলে আমি অবশ্যই রাজি আছি। তো এখন আপনারা বলবেন বিবাহ করতে হলে কি লাগবে? অবশ্যই কাজী লাগবে, কাজী ছাড়া তো আর বিবাহ হইবে না। তো এই কৃষক ব্যক্তি নারীকে নিয়ে কাজী অফিসে যান। কাজী অফিসে যাইয়া যখন কাজীকে বলেন, এই কাজী সাহেব, আমরা দুইজনকে বিবাহ করিয়া দেন। তখন কাজী এই সুন্দর রমণী নারীকে দেখে কাজী হতভম্ব হয়ে গেছে, বলতেছে আমার বিবাহের আগে এই নারী কোথায় ছিল? কি বলে? আমার বিবাহের আগে এই নারী কোথায় ছিল? তো এই মুহূর্তে কাজী কৃষককে বলতেছে, এই কৃষক, তোমার এত যোগ্যতা নাই যে এই মেয়েকে বিবাহ করা, সুতরাং এই মেয়েকে বিবাহ করার জন্য একমাত্র আমি আছি যোগ্য ব্যক্তি। সুতরাং তারা উভয়ের মধ্যে, কৃষক এবং কাজীর মধ্যে ঝগড়া লেগে গেল। তো এই মুহূর্তে ঝগড়া থামানোর জন্য একজনই আছে ওই দেশের রাজা বাদশাহ। তো এই মুহূর্তে এই দুইজন যায় রাজার কাছে। রাজার কাছে যাওয়ার পরে রাজা দেখে বলে, আমার রানীও তো এত সুন্দর না। এই মেয়েকে দেখে বলতেছে, আমার রানীও তো এত সুন্দর না, সুতরাং এই মেয়েকে বিবাহ করার উপযুক্ত একমাত্র আমি রাজা। কিসের কৃষক, কিসের কাজী, সুতরাং এই মেয়েকে বিবাহ করব কি আমি নিজেই। তো তারা তিনজনের মধ্যে ঝগড়া হয়ে গেল। এখন এই ঝগড়ার ফয়সালা দিল এই নারী, এই সুন্দর রমণীর নারী এই ঝগড়ার ফয়সালা দিল। কিভাবে? তিনজনকে এক সারিতে দাঁড়ানো হয় এবং বলতেছে, নারী বলে যে সর্বপ্রথম আমাকে দৌড়িয়ে ধরতে পারবে আমি তাকেই বিবাহ করব। মুসলমান ভাইয়ের আমার কথাগুলো দিল দিয়ে বুঝবেন কি বলতেছি। যে সুন্দরী রমণী নারী বলতেছে, যে ব্যক্তি আমাকে প্রথম দৌড়িয়ে ধরতে পারবে তাকেই আমি বিবাহ করব। তো এই মুহূর্তে তারা তিনজনেই দৌড় দিল নারীর পিছনে। নারীও দৌড়াইতেছে, কৃষক, কাজী, রাজা তিনজনেই দৌড়াইতেছে পিছনে। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে সেই কৃষক হয়রান হয়ে গেলেন, বলতেছে আমি আর পারতেছি না। শেষ, কৃষক বাতিল, রয়েছে দুইজন কাজী এবং রাজা। নারী দৌড়াইতে আছে। তো দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে কাজীও হয়রান, কাজীও ফেল।
কাজীও বলতেছে আমি আর পারতেছি না এই মহিলার পেছনে দৌড়াইতে। তো এই মুহূর্তে রয়েছে রাজা। রাজা আবার দৌড়াইতেছে, কখনো হাল ছাড়ে না, না আমি এই মেয়েকে ধরবই, এত সুন্দর মেয়ে আর কোথায় পাবো। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে যখন তাকে ধরতে পারলেন না, তখন তিনি রাজা ধমক দিয়ে বললেন, এই মেয়ে দাঁড়াও, আসলে তোমার পরিচয় দাও, তুমি কে? তখন মেয়ে বলতেছে, শোনো, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন মাগরিব পর্যন্ত যদি তুমি আমাকে দৌড়াও, কখনো দৌড়তে পারবে না, কখনো দৌড়তে পারবে না, কারণ আমি হচ্ছি দুনিয়া, আমি হচ্ছি দুনিয়া, আমাকে কখনো কোনো ব্যক্তি ধরতে পারবে না। আল্লাহ তাআলা সঙ্গে এটাই বলেছেন। আল্লাহ তাআলা বলেন, যদি আমি তোমাদেরকে দুনিয়ার সমস্ত কিছু দিয়া দেই, তাহলেও তোমাদের পেট ভরবে না, তাহলেও তোমাদের তৃপ্তি আসবে না। এই হচ্ছে দুনিয়াকে মহব্বত করা। এখন আমাদের করণীয় কি? এই দুনিয়া থেকে বাঁচার করণীয় কি? দুনিয়ার মহব্বত মানুষকে ধ্বংস করে ফেলে, তার থেকে বাঁচার উপায় কি? দুইটা উপকার, দুইটা উপায়। একটি উপায় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আকসিরু যিকরান হাজিমিল লাযযাত ইয়ানিল মাউত। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা, তাহলেই দুনিয়ার মহব্বত নিজের কলব হতে বাইর হইয়া যাবে। আরেকটি উপায় কি? আরেকটি উপায় হচ্ছে আল্লাহ তাআলা আয়াতেই বলছিল, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। ওই আগে আমার নামাজ কায়েম করবা, আগে আমার যে হুকুমগুলো দিয়েছি সেই হুকুমগুলো আগে আদায় করো, তারপর নিজের পরিমাণ অনুযায়ী যতটুকু হলে আমার জীবন চলে, আমার পরিবার চলে, ততটুকু তুমি দুনিয়াকে মহব্বত করো, ততটুকু তুমি কামাই করো। এর বাইরে নিজে এই বছর কামাই করলাম, আজকে কামাই করলাম, আগামীকালের জন্য রেখে দিবেন না। আজকেরটা আজকের জন্য, আগামীকালের চিন্তা ভাবনা আগামীকাল। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমাকে যেরকম ধারণা করে আমি তার সাথে সেরকমই ব্যবহার করি। যদি কোনো ব্যক্তি এটা মনে করে যে আমি রিজিকদাতা, তাহলে আমি তাকে কখন না খেয়ে রাখবো না, আমি অবশ্যই তাকে রিজিক দিব। যে ব্যক্তি বলে যে আমি দয়াশীল, অবশ্যই আমি তাকে দয়া করব। আর যে ব্যক্তি বলে আমি গফুর রহিম, অবশ্যই আমি তাকে ক্ষমা করব। আর ক্ষমা চাইতে হবে ইখলাসের সহিত, যে ক্ষমার মধ্যে কোনো ত্রুটি থাকবে না। শয়তান কখনো আপনার উপর বিজয় লাভ করতে পারবে না। যতটি কাজ করবেন প্রত্যেকটি কাজের মধ্যে ইখলাসের সহিত কাজ করতে হবে, তাহলে শয়তান কখনো আপনার উপর বিজয় লাভ করতে পারবে না। বাস্তব প্রমাণ। ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ কোন এক কিতাবে বর্ণনা করেন যে বনী ইসরাঈলের এক আবেদ ছিল, সেই আবেদ সদা সর্বদাই আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকিত। এই আবেদের একদিন তার কানে আসলো যে কিছু লোক একটি গাছের পূজা করে, কিছু লোক একটি গাছের পূজা করে। তো বনী ইসরাঈলের আবেদ বলতেছে, এরা কি আল্লাহ তাআলার বান্দা না? আল্লাহ তাআলা কি তাদেরকে সৃষ্টি করে নাই? আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইতেছে, তারা কেন একটি গাছের পূজা করবে? তো এই মুহূর্তে বনী ইসরাঈলের আবেদ কাঁধে কুড়াল নিয়ে বাইরে হইয়া গেলেন সেই গাছ কাটার জন্য। প্রথমত একজন ব্যক্তি তাকে বাধা দেয়, বৃদ্ধ ব্যক্তি বলতেছে, হে বনী ইসরাঈলের আবেদ, কোথায় যাইতেছ? ও শুনছি কিছু লোক আল্লাহ তাআলার পরিবর্তিত একটি গাছকে পূজা করে। তো এই কথা শোনার পর বৃদ্ধ লোক বলতেছে, আচ্ছা শোনো, তোমার উপর তো গাছ কাটা ফরজ নয়, তাহলে তুমি কেন গাছ কাটবে? তোমার উপর তো ফরজ আল্লাহ তাআলার ইবাদত করা, সুতরাং তুমি আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকিবে, তুমি কেন গাছ কাটবে? এই কথা নিয়ে তারা খুবই ঝগড়ার মধ্যে বনী ইসরাঈলের আবেদ জয়ী হলেন আর বৃদ্ধ লোক পরাজয় হলেন।
দ্বিতীয়বার আবার বৃদ্ধ বলতেছে, আচ্ছা বাবা শোনো, তুমি কেন গাছ কাটবে? তারা পূজা করুক না, তুমি তোমারটা নিয়ে পড়ে থাকো। আবার বনি ইসরাইল আবার বলতেছে যে বৃদ্ধ, আমি যে যেটা আশা করতেছি তার মধ্যে তুমি কখনো বাধা দিও না, আমি অবশ্যই পূরণ করব। তা আবার বাধা দেওয়ার কারণে আবার ঝগড়া, আবার উভয়ের মধ্যে ঝগড়া হলো। তো এই ঝগড়ার মধ্যে বনি ইসরাইলের আবেদ জয়ী হলেন, বৃদ্ধ পরাজয় হলেন। তৃতীয়বার বৃদ্ধ ব্যক্তি বলতেছে, হে বনি ইসরাইলের আবেদ, আমি তোমাকে 2 স্বর্ণ মুদ্রা দিব যদি তুমি গাছ না কাটো। বলতেছে, তাহলে আমি 2 স্বর্ণ মুদ্রা দিয়ে কি করব? বলতেছে, একটি দিয়ে তোমার জীবিকা উপার্জন করবা, আর একটি তুমি দান সৎকার করবা। তাহলে তো হইতেছে, আল্লাহ তাআলার রাস্তায় তুমি দিতেছ, তোমার জীবিকাও চলতেছে। অবশেষে বনি ইসরাইলের আবেদ খুবই চিন্তা ভাবনা করে বললেন, আচ্ছা ঠিক আছে, প্রতিদিন অমুক সময়ে তুমি আমার কাছ থেকে 2 স্বর্ণ মুদ্রা নিয়ে যাইবে। তো এই মুহূর্তে বনি ইসরাইলের আবেদ চলে গেলেন, বৃদ্ধ জায়গার মতো চলে গেলেন। পরের দিন যখন বনি ইসরাইলের আবেদ বৃদ্ধের নিকট আসলো, বৃদ্ধ 2 স্বর্ণ মুদ্রা দিয়ে দিল। একটি স্বর্ণ মুদ্রা দান সৎকার করে দিল, আর একটি স্বর্ণ মুদ্রা নিজের লেগে রেখে দিল। তো দ্বিতীয় দিন যখন আবার আসে তখনও স্বর্ণ মুদ্রা পাই। তৃতীয় দিন যখন আবার আসে তখন আর স্বর্ণ মুদ্রা পাই না। তখন বৃদ্ধকে খুঁজে পাই না। তিনি খুবই রাগান্বিত হলেন, বনি ইসরাইলের আবেদ খুবই রাগান্বিত হয়ে আবার কাঁধে কুড়াল নিয়ে গাছ কাটার জন্য বাইর হয়ে গেলেন। তো এই মুহূর্তে আবার বৃদ্ধ ব্যক্তি সামনে এসে দাঁড়ালো, বলতেছে, হে বনি ইসরাইলের আবেদ, কোথায় যাইতেছো কাঁধে কুড়াল নিয়ে? বলতেছে, সেই গাছ কাটার জন্য। কেন? তুমি আমাকে বলছিলে 2 স্বর্ণ মুদ্রা দিবে প্রতিদিন, কিন্তু তুমি তো 2 দিন দিয়ে ক্ষান্ত করে দিলে। এই নিয়ে আবার তাদের মধ্যে ঝগড়া। এই ঝগড়ার মধ্যে বনি ইসরাইলের আবেদ পরাজয় হলেন, বৃদ্ধ ব্যক্তি জয়ী হলেন। এই আসল